হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির যে সম্পর্ক, এই সম্পর্কে এখন তলানিতে ঠেকেছে। যদি তলানি বলি কেবলমাত্র, সেটাও ঠিক ন্যায্যভাবে বলা হবে না। আপনি এটিকে তলানি এবং দা কুমড়া বা সাপে নেউলের যে সম্পর্ক, এই সম্পর্কের ঠিক মাঝামাঝি একটি সম্পর্ক বলা যেতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূস যে সময়টিতে ক্ষমতায় এসেছিলেন, তখন সারা বাংলাদেশের মানুষ আনন্দে উদ্বেলিত হয়েছিল। সবাই স্বাগত জানিয়েছিল এবং সঙ্গত কারণে বিএনপির আনন্দের মাত্রাটা ছিল অনেক, অনেক বেশি। কারণ কি? কারণ হলো সেই ২০০৬ সন থেকে বিএনপি নামক যে দলটি এবং তাদের কোটি, কোটি নেতাকর্মী যে সীমাহীন জুলুম, অত্যাচারের মধ্যে দিন যাপন করছিলেন, সেটি কোনোমতেই শেষ হচ্ছিল না। প্রায় প্রতিদিনই তাদের উপর একটা কেয়ামতের আযাব নাজিল হতো। প্রথম দিকে 1-11 এর সরকার এবং সেই 1-11 এর সরকারের পর আবার যখন আওয়ামী লীগ এলো, গণতন্ত্রের সেই পতাকা উড়িয়ে, তখন বিএনপির উপরে শুরু হলো ঠিক সেই আদিম বর্বরতা বলতে যা বোঝায়, যেটি ১/১১ সময়ও হয়নি। ১/১১ সময় যে জুলুম এবং অত্যাচার, সেটি আপনি স্পেসিফাই করতে পারতেন, সুনির্দিষ্টভাবে বলতে পারতেন। যেমন দেখা গেল তারেক রহমান সাহেবকে, আরাফাত রহমান কোকোকে, এরপর বেগম খালেদা জিয়াকে, বিএনপির শীর্ষ কতিপয় নেতৃবৃন্দকে, কিছু শীর্ষ ব্যবসায়ীকে জুলুম অত্যাচার করা হয়েছিল। কিন্তু আওয়ামী লীগের জমানাতে, বিশেষ করে ২০১৪ সনের পর, এটি এত ব্যাপক আকার ধারণ করে যে আওয়ামী লীগের অত্যাচারের কারণে বিএনপির প্রায় প্রতিদিনই মনে হচ্ছিল আজ বোধহয় কিয়ামত হয়ে যাবে এবং আজকেই বোধহয় একটা বিভৎসময় জীবন। এবং এভাবে তাদের চলছিল সেই ২০০০, সেই ১৪ থেকে একেবারে ২৪ পর্যন্ত। তাদের একটা বিরাট অংশ পালিয়ে কাটাতুন, বিরাট অংশ জেলে, নিয়মিত জেলে তাদের ঠিকানা হয়ে গিয়েছিল। আর তাদের যে ব্যবসা বাণিজ্য, রাজনীতি, অর্থনীতি, পরিবার, সমাজ, সংসার তছনছ হয়ে গিয়েছিল। সামর্থ্যবান যারা আছেন তারা কেউ, কেউ বিদেশে পালিয়ে গিয়েছিলেন। কিন্তু বিদেশে গিয়ে আসলে বাংলাদেশের যারা সামর্থ্যবান মানুষ তারা কেউ থাকতে পারেন না। ফলে কি হলো? বিএনপি মনে প্রাণে চাচ্ছিল যে শেখ হাসিনার পতন হোক। এমনকি যদি সামরিক শাসন আসে বা এমন কোনো শাসন আসে, যে শাসন ৫ বছর, ৬ বছর, এমনকি ১০ বছর যদি চালায়, তবুও বিএনপির কোনো আপত্তি নেই। তারা কেবলই মাত্র আওয়ামী অত্যাচার থেকে রক্ষা পেতে চাচ্ছিল। তো ফলে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে আগমন, এই আগমনটিতে বাংলাদেশের যদি কোনো সংগঠন, সম্মিলিতভাবে কোনো সংগঠন আনন্দ লাভ করে থাকে, সেটি ছিল বিএনপি। কিন্তু বিএনপির সে আন্দোলন আসলে দীর্ঘস্থায়ী হয়নি। এর মূল কারণ যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তাদের যে দাকুড়া সম্পর্ক, তা নয়। এখানে বিএনপি যে জিনিসটা আশা করেছিল, সেটি হলো যে সরকার পরিচালনায় তাদের সঙ্গে একটি নিয়মিত যোগাযোগ, একটি নিয়মিত পরামর্শ এবং একটি অংশগ্রহণমূলক সরকার ব্যবস্থা থাকবে। কিন্তু সেটা হয়নি। ২ নম্বর হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে একটি প্রাইভেট কর্পোরেশন, যেমন তার গ্রামীণ ব্যাংক, তার গ্রামীণ ফোন কিংবা তার একান্ত ব্যক্তিগত অফিস যেভাবে চালান, ঠিক ওইভাবে তিনি এই রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করে যাচ্ছেন। তিনি তার একান্ত আপনজন, যাদের যোগ্যতা, অভিজ্ঞতা নিয়ে প্রচুর অভিযোগ রয়েছে, সেই একান্ত আপনজনদেরকে তিনি ক্রমশই ক্ষমতা থেকে ক্ষমতাধর ব্যক্তিরূপে নিজের কাছে টেনে নিয়েছেন। আর রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যেটি দরকার সেটা হলো ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা। তারপর জবাবদিহিতা এবং স্পষ্ট কথাবার্তা। যেমন শেখ হাসিনা আপনি ধরুন যত কথাই বলুন না কেন,
আপনি শেখ হাসিনার মুনাফিকই কম পাবেন। তার মধ্যে যেটা আছে সে কাউকে ক্ষতি করতে চাইলে সেভাবে ক্ষতি করত। আর উপকার করতে চাইলে তিনি সেভাবে উপকার করতে পারতেন এবং আপনি তাকে বুঝতে পারতেন যে সে আসলে কি করতে যাচ্ছে। কিন্তু দেশ-বিদেশ চড়িয়ে খাওয়া ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে তার এই গত ৪ মাসের অধিক সময় ধরে তিনি কেবলই এখানে কূটনীতির চাল চেলেছেন। এমনভাবে কথা বলেছেন, "ধরি মাছ নাছুই পানি।" এমনভাবে হেসেছেন, এমনভাবে এমন জায়গাতে গিয়েছেন, এটি আসলে আমাদের রাজনীতিতে স্বাভাবিক না, অস্বাভাবিক। এত ডিপ্লোম্যাসি বাংলার রাজনীতি পছন্দ করে না। ফলে তার প্রতি মানুষের যে আস্থা এবং বিশ্বাস, এটা অনাস্থা এবং অবিশ্বাসে পরিণত হয়েছে। আর দ্বিতীয়ত যেটা আছে সেটা হলো বিএনপি যেটা চাচ্ছিল যে তাদের যে মামলা মোকদ্দমাগুলো খুব দ্রুত নিষ্পত্তি হয়ে যাবে। খুবই দ্রুত এবং এটা ইউনূস সরকার ইচ্ছা করলে ১ সপ্তাহের মধ্যেই কাজটি করতে পারতেন। কিন্তু অজানা কারণে বিএনপি সারা বাংলাদেশের নেতাকর্মীদের বিরুদ্ধে যে লক্ষ, লক্ষ মামলা, এগুলো গত ৪ মাসের কোনো মামলার দফা-রফা হয়নি। বিএনপি তালিকা তৈরি করেছে, সরকারের কাছে দিয়েছে। কিন্তু ওরকম এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এর বাইরে প্রশাসনের বিভিন্ন যে গুরুত্বপূর্ণ পদে রদবদল হয়েছে, যদি এমন হতো যে সব দলীয় লোকদেরকে বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ আওয়ামী লীগের সব দলীয় লোকদেরকে বাদ দেওয়া হয়েছে, জামাতের লোকদেরকে বাদ দেওয়া হয়েছে এবং ধরে, ধরে যোগ্য লোকদেরকে যোগ্য পদে নিয়োগ দেওয়া হয়েছে, তাহলে হয়তো বিএনপি কোনো অভিযোগ করতেন না। কিন্তু অবস্থা দৃশ্যে দেখা গেল যে আওয়ামী লীগের অনেক লোক শুধুমাত্র খোলস পাল্টিয়ে কারো আত্মীয়তার পরিচয় কিংবা বড় কোনো লেনদেনের বিনিময়ে তারা বড়, বড় পদে নিজেদেরকে বসিয়ে রেখেছেন। দ্বিতীয় যে জায়গাগুলো একেবারে সেনসিটিভ জায়গাগুলো, এগুলো জামাতের যারা লোকজন রয়েছেন, তারা এগুলো আল্টিমেটলি দখল করে ফেলেছেন। আর পুলিশ থেকে শুরু করে অন্যান্য কিছু পদ-পদবি আছে যেগুলো বিএনপির লোকজন দখল করেছেন। কিন্তু এই দখল করার পেছনে সরকারের কোনো সুপারিশ ছিল না। গ্রিন সিগন্যাল ছিল না। পলিসিগত কারণে মাসল পাওয়ারে তারা সেই জিনিসটি দখল করেছে। এটা গেল অ্যাডমিনিস্ট্রেশনের অবস্থা। দ্বিতীয় যে সমস্যাটি, সেটি হলো সারা বাংলাদেশে মাঠ, ঘাট, পথ থেকে শুরু করে সবকিছু বিএনপির যারা লোকজন, বিশেষ করে বিএনপির যে সমস্ত অসৎ লোকজন, তারা আল্টিমেটলি দখল করে ফেলেছেন। আর এর ফলে সারা বাংলাদেশে বিএনপির বদনাম হচ্ছে। এবং এই বিষয়গুলোতে বিএনপি যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তারা সরকারের কোনো সহযোগিতা পাচ্ছে না নিজের দলের লোকদেরকে শায়েস্তা করার জন্য। আর সরকারও এই বিষয়গুলোতে বলতে গেলে একেবারে চোখ বুজে আছে যে আরও কয়েকটা দিন যাক, দেখি না কি হয়, দেখি বিএনপি কতদিন জনপ্রিয়তা নিয়ে টিকে থাকতে পারে। ফলে কি হলো, বিএনপির যারা লোকজন তারা মনে করছে যে সরকার এমন কিছু করছে যাতে করে বিএনপির সম্মানহানি হয়, মর্যাদাহানি হয় এবং বিএনপি দীর্ঘমেয়াদে রাজনীতিতে কলুষিত একটি রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা পায়। এই জিনিসগুলো যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে করা হচ্ছে, তখন বিএনপি তার যে সমর্থন এই সরকারের প্রতি, সেই সমর্থনকে উল্টে দিয়ে তারা এখন খুব দ্রুত নির্বাচন চাচ্ছে। এবং বিএনপি জানে যে নির্বাচন তার সে যেভাবে হোক না কেন, এটি বিএনপির জন্য ইতিবাচক। অর্থাৎ বিএনপি এমনকি ৩০০ সিটেও যদি বিএনপি জিতে যায়, এটা অস্বাভাবিক কিছু নয়। এখন এখানেও নানা রকম কূটনীতি চলছে, ছলচাতুরি চলছে, নানা রকম সেই নয়-ছয় করার চেষ্টা হচ্ছে ইত্যাদি আরও অনেক কিছু, যেটি বিএনপি কোনো অবস্থাতেই মানতে পারছে না। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে অনেক ছোট, ছোট রাজনৈতিক দল, অনেকগুলো রাজনৈতিক দল এই গত কয়েকদিনে নিবন্ধন পেয়েছেন। অনেকগুলো রাজনৈতিক দল যারা বিএনপির অফিসে ঢুকতেও পারতেন না। এখন তারা দেখা গেল ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠেছেন। তাদেরকে ডাকা হচ্ছে, তাদেরকে বসা হচ্ছে, তাদের কাছে পরামর্শ করা হচ্ছে এবং বিএনপির বড়, বড় নেতাদের পাশে তাদেরকে বসিয়ে যেভাবে তাদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে,
এতে করে বড় রাজনৈতিক দলগুলো অপমানিত হচ্ছে আর